সুখী মানুষজনেরা আজীবন সুখে থাকে আর দুঃখী মানুষজনেরা আজীবন দুঃখে থাকে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের মহাদেব এবং পার্বতীর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। একবার স্বর্গপুরীতে বিচরণ করতে করতে দেবী পার্বতীর মাথায় একটি চিন্তা ঘোরাঘুরি করতে লাগলো। তিনি ভাবতে লাগলেন, পৃথিবী পৃষ্ঠে বসবাসকারী মানুষজনগুলোর মধ্যে যারা আজীবন সুখী থাকেন তাদের দুঃখ কষ্ট খুব কম পেতেই দেখা যায়। বেশিরভাগ সময়তে তারা কারণে অকারণে সুখেই থাকেন, আর যারা দুঃখে থাকেন তাদের আজীবন দুঃখে থাকতেই দেখা যায়। কিন্তু এমনটা কেন হয়? এই প্রশ্নটা যখন ওনাকে প্রচণ্ড পরিমাণে বিচলিত করে তুলেছিল, তখনই দেবী পার্বতী স্থির করলেন যে এই প্রশ্নটার প্রসঙ্গে তিনি মহাদেবের কাছে যাবেন এবং ওনার মুখ থেকে এর আসল রহস্যটা জানার চেষ্টা করবেন। এই কারণে তিনি এই রহস্যটার আসল সমাধান ভেদ করার জন্য তখনই মহাদেবের কাছে গেলেন এবং মহাদেবকে গিয়ে তিনি বললেন, হে দেবাদিদেব মহাদেব, আমি পৃথিবীতে প্রথম থেকেই লক্ষ্য করছি যারা চির দুঃখী আপনি তাদের আরও বেশি করে দুঃখ দিয়ে থাকেন, আর যারা প্রথম থেকেই সুখে রয়েছে তাদের আপনি আরও বেশি করে সুখ দিয়ে থাকেন। এটা কেন প্রভু? তখন দেবাদিদেব মহাদেব নিজের স্ত্রী দেবী পার্বতীর কথার উত্তরে বলেন, এই প্রশ্নের রহস্য ভেদ করতে হলে তোমাকে আমার সাথে পৃথিবী পৃষ্ঠে যেতে হবে। এ কথা শুনে দেবী পার্বতী রাজি হয়ে গেলেন মহাদেবের সাথে পৃথিবী পৃষ্ঠে যাওয়ার জন্য। তারপরে দুজনেই মানুষের রূপে নিজেদের ঐশ্বরিক রূপ বদল করে পৃথিবী পৃষ্ঠের উদ্দেশ্যে রওনা হলেন। মহাদেব রূপ ধারণ করলেন একজন মানব স্বামীর এবং দেবী পার্বতী রূপ ধারণ করলেন একজন মানব স্ত্রীর। তারপর পৃথিবী পৃষ্ঠে যাওয়ার পর দেবী পার্বতী এবং মহাদেব দুজনেই এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে লাগলেন। বেশ কিছুক্ষণ সময় এইভাবে অতিবাহিত হওয়ার পরে দুজনে হাঁটতে হাঁটতে পৌঁছলেন একটি গ্রামের প্রান্তে। গ্রামে প্রবেশ করার পর প্রভু নিজের স্ত্রী দেবী পার্বতীকে উদ্দেশ্য করে বললেন, আমরা যখন মানুষের রূপ ধারণ করে এই পৃথিবী পৃষ্ঠে এসেছি, তাহলে এখানকার নিয়মকানুন মেনেই আমাদের চলতে হবে। অর্থাৎ আজকে রাতটুকু আমাদের এখানেই কাটাতে হবে এবং এখানকার নিয়মেই আমাদের খাওয়ার জোগাড় করে খাবার খেতে হবে। মহাদেবের কথায় দেবী পার্বতী সম্মতি জানালেন। মহাদেব তখন দেবী পার্বতীকে বললেন, এই গ্রামের শেষ প্রান্তেই আমাদের থাকার বন্দোবস্ত করছে। এই বলে মহাদেব একটি বড় ত্রিপলের ব্যবস্থা করলেন। সেই ত্রিপলটা নিয়ে নিজেদের একটি থাকার জায়গা বানিয়ে নিলেন। তারপর মহাদেব দেবী পার্বতীকে বললেন, আজকে রাতে আমাদের এখানেই খাবার তৈরি করে খেতে হবে। আমি বরং খাদ্য সামগ্রী জোগাড় করে আনার চেষ্টা করি, আর তুমি এখানে উনুন বানানোর চেষ্টা করো। কিন্তু একটা কথা খুব ভালো মতো মনে রেখো, এর সবটাই যেন আমাদের মানব নিয়মেই হয়। কোনো ঐশ্বরিক শক্তির প্রয়োগ এখানে চলবে না। উনুন বানানোর জন্য এই গ্রাম থেকে যা যা লাগবে সেই সব তুমি জোগাড় করে আনো, আর তারপর উনুন বানানোর কাজ শুরু করো। এই বলে দেবাদিদেব মহাদেব নিজেদের খাদ্য সামগ্রী জোগাড় করতে চলে গেলেন। দেবী পার্বতীও উনুন বানানোর সামগ্রী জোগাড় করার জন্য গ্রামের এদিকে ওদিকে ঘুরে বেড়াতে শুরু করলেন। এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে করতে তিনি দেখলেন কিছু কিছু ভগ্নপ্রায় বাড়ি, অর্থাৎ যেগুলো ঠিকঠাক মতো যত্ন করা হয় না, বা যে সকল বাড়ির মধ্য দিয়ে ইট বেরিয়ে রয়েছে, বা যে বাড়িগুলো প্রায় অর্ধেক ভেঙে গেছে, বা অনেক বাড়িগুলোর আবার কাজকর্ম অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে, সেই সকল বাড়ির থেকে এদিকে ওদিকে পড়ে থাকা ইট জোগাড় করলেন দেবী পার্বতী। তারপর সেই ইটগুলোকে এক এক করে নিয়ে মহাদেবের তৈরি করে দেওয়া ত্রিপলের আশ্রয়ের নিচে এসে সেগুলোকে রেখে একটি উনুন তৈরি করলেন। উনুন তৈরি হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেবী পার্বতী লক্ষ্য করলেন মহাদেব কোনো খাদ্য সামগ্রী জোগাড় না করে খালি হাতেই ফিরে এসেছেন। ওনাকে দেখার পর অবাক হয়ে দেবী পার্বতী ওনাকে প্রশ্ন করে বললেন, এ কি প্রভু, আপনি খাদ্য সামগ্রী জোগাড় করে আনেননি? মহাদেব তখন দেবী পার্বতীর কথার উত্তরে বললেন, না, তার আর প্রয়োজন নেই। তোমার প্রশ্নের উত্তর আশা করি এর থেকেই তুমি পেয়ে যাবে। এ কথা শুনে দেবী পার্বতী খুবই অবাক হয়ে বললেন, কিভাবে? মহাদেব তখন দেবী পার্বতীকে প্রশ্ন করে বললেন, উনুন তৈরির জন্য এই ইটসমূহ তুমি কোথা থেকে নিয়ে এসেছো আমাকে বলতে পারো? দেবী পার্বতী তখন মহাদেবের কথার উত্তরে বললেন, গ্রামে ঘোরাঘুরি করতে করতে আমি দেখলাম প্রায় অনেকগুলো বাড়ি ভগ্নপ্রায় দশাতে পড়ে রয়েছে।
যেগুলো ঠিকঠাকভাবে হয়তো তৈরি হয়নি, বা তৈরি হয়ে যাবার পর অযত্নে যেগুলো ভেঙে পড়েছে, সেই সকল অসমাপ্ত বাড়িগুলোর থেকেই আমি ইট জোগাড় করে এনেছি। যে ঘরগুলোর অবস্থা আগে থেকেই খারাপ ছিল, তুমি তো সেখান থেকে ইট নিয়ে এসে সেই ঘরগুলোর অবস্থা আরও খারাপ করে দিলে। তুমি ভালো ভালো বাড়িগুলোর থেকেও তো ইট তুলে আনতে পারতে। দেবী পার্বতী তখন মহাদেবের কথার উত্তরে বললেন, প্রভু, সুন্দর সুন্দর ভালো বাড়িগুলোর যত্ন তাদের মালিকেরা আগের থেকেই করতে থাকেন। এত সুন্দর দেখতে বাড়িঘরগুলোর থেকে ইট খুলে নিয়ে আসাটা উচিত বলে আমার মনে হয়নি। সেই কারণেই আমি সেই ভাঙাচোরা বাড়িগুলোর থেকেই বেরিয়ে থাকা ইটগুলোকে খুলে নিয়ে এসেছি। একথা শোনার পর মহাদেব দেবী পার্বতীকে উদ্দেশ্য করে আবারও বললেন, এটাই হলো তোমার দ্বারা করা প্রশ্নের যথাযথ উত্তর পার্বতী। আমি বলতে চাইছি, যে মানুষগুলো নিজেদের জীবনটাকে আগে থেকেই সুখী করে রেখেছে এবং যারা নিজেদের জীবনের যত্ন নিতে জানে, তাদের জীবনে দুঃখ আসবে কেমনভাবে? তাদের জীবনে তো কখনো খারাপ কিছু হতেই পারে না। আর যারা প্রথম থেকেই নিজেদেরকে দুঃখের মধ্যে ডুবিয়ে রাখে, কারণ তারা নিজেদের জীবনের যত্ন নেয় না, অযত্ন করে করে যারা নিজেদের জীবনটাকে রসাতলে দিয়ে দেয়, তাদের জীবনে তো সর্বদা দুঃখই লেগে থাকবে, তাই না? মহাদেবের এত সুন্দর ব্যাখ্যার মাধ্যমে দেবী পার্বতী উদাহরণস্বরূপ নিজের প্রশ্নের উত্তর খুব ভালো মতো পেয়ে গেলেন। এরপর মহাদেব আরও বললেন, মানব জীবনে যারা সুখী তারা নিজের কর্মের দ্বারাই সুখী। আবার এই একই মানব জীবনে যারা অসুখী তারা কিন্তু নিজেদের কর্মের দ্বারাই অসুখী হয়। এই কারণেই বলা হয় নিজেদের কর্মটা সবসময় সৎ রাখতে হয়। বন্ধুরা, জীবনে কর্মের গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজেদের জীবনটাকে যথাযথভাবে যত্ন করা সম্পূর্ণভাবে আমাদের নিজেদের উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, আমাদের জীবনে ঘটা সুখ এবং দুঃখ উভয়ের সাথেই ঈশ্বর সম্পর্কিত। কাজেই উনি আমাদের জীবনে যেটাই দিক না কেন সেটাকেই আমাদের পর্যাপ্ত বলে মেনে নিতে হবে। তৃতীয়ত, আমাদের নিজেদের কর্ম যেন সবসময় ভালো থাকে সেদিকে আমাদের বিশেষ মনোযোগী হতে হবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।